ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রধ্বংসের সহযোগীদের অন্যতম ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিতর্কিত রায়ের মাধ্যমে তিনি দেশের বিচার ব্যবস্থাকে চরমভাবে বিতর্কিত ও ধ্বংস করে গেছেন। এবার সেই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় আদালতে আনা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার পর তাকে আদালতে আনা হয়। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। রাতে এই আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে এবিএম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। এবিএম খায়রুল হক 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। ওই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 2013 সালের 23 জুলাই 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পূর্ণ নিয়োগ দেওয়া হয়। গত বছরের 13 আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় এ হত্যা মামলা ছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জাল জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।